বেকিং লাইফের সবচেয়ে কুৎসিত কদাকার কেকটা বোধহয় আমি আজকে বানাইছি, মানে ইন্টেনশনালি কুৎসিত যেটা আর কি। কেকের কাহিনী স্টার্ট করার আগে একটা ব্যাপার শেয়ার করি। এখনকার মেয়েরা যে পরিমাণে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট পায়, পুরো ব্যাপারটা আসলে খুবই কমেন্ডেবল। আমি সেটা অ্যাকনলেজ না করে পারছি না, অ্যান্ড ইট রিয়েলি মেক্স মি হ্যাপি। আমার ক্লায়েন্ট হচ্ছে আমার ভাতিজি, সে তার ফ্রেন্ডকে সারপ্রাইজ দিবে, সাথে একটু প্র্যাঙ্কও করবে। তো আমায় বলতেছিল যে ফুপ্পি আমারই কিছু ফান কেক আইডিয়া দাও। আমি আবার খুব সিরিয়াস মানুষ, আমি এসব প্র্যাঙ্ক ট্যাঙ্ক বুঝি না, তার উপরে একেবারে উইয়ার্ড কিছু করা আমার দ্বারা পসিবল না। সো দুজনে মিলে আমার সাজেশনে একটা ফান বাট হচ্ছে ডিসেন্ট কেকের এগ্রিমেন্টে আসলাম। কেকটা হচ্ছে 1 পাউন্ডের 3 লেয়ারে করা, অ্যান্ড এই কেকটার ভিতরে হচ্ছে একটা নো স্পিন যাচ্ছিল। এই কেকটা যখন বানাচ্ছিলাম তখন আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে। আমার ফ্রেন্ড সিলভি, ওর হচ্ছে বার্থডে ছিল, ওর আম্মু একটা কেক বানায় নিয়ে আসে, অ্যান্ড তখন আমি খুব মুগ্ধ হইয়া কেকটা দেখতেছিলাম। আন্টি নিজে কেক বানাইছে, তখন আমি কল্পনাও করিনি যে হয়তো একদিন আমি নিজে কেক বানাবো। এনিওয়েজ, ব্যাক টু দ্য কেক। কেকটা বানানোর পরে আমার ভাস্তি বলতেছে, ফুপি কেকটাকে কি আর একটু আগলি করা যায় না? আই ওয়াজ লাইক নো ওয়ে, এর চেয়ে বেশি উলট পালট করলে কেকের আর্টিস্টিক ভ্যালু চলে যাবে, আর সেটা আমি হতে দিতে পারি না। আই ডোন্ট রিয়েলি গেট দ্য ফান, বাট আই রিয়েলি উইশ দে হ্যাভ আ ব্লাস্ট। আনফর্চুনেটলি কেকটা ওদের কিভাবে যেন নষ্ট হয়ে গেছে, আমার পুরো মাথায় হাত। 2 বছরেই প্রথম দেখলাম এমন।